নাম্বার সূর্যের কসম, সূর্যের আলোর কসম। 2 নাম্বার রাতের অন্ধকারের কসম। কসম করে কে কইছে? নবী ভুলে গেছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এতক্ষণের আলোচনায় আপনি কি বুঝলেন? প্রতিটা আয়াত আমার নবীর জন্য আল্লাহ নাযিল করছে, শুধুমাত্র বন্ধুদের খুশি করার জন্য, ঠিক কিনা? আর যখন চোখের পানি পড়ছে, আল্লাহ আমার বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না, তাই তো সূরা দুহা নাযিল করিয়া বন্ধুর মনটারে বড় করে দিছে। আল্লাহর বন্ধুর প্রতিটা আয়াত শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য। আমার নবীর আল্লাহ খুশি করে দিল, আমার নবীর আল্লাহ খুশি করে দিল। যুবক ভাইরা আমার, আজকে আলোচনা থেকে আরেকটা কথা বুঝতাম, ওয়াজাদাকা আইলাহু ফাআগনা। নবী এক সময় গরীব ছিল, আমার নবীর আল্লাহ ধনীও বানাইছে। আল্লাহ দেখে আল্লাহ বলেন, ইতিমদের প্রতি তোমরা কঠোর হয়ো না। এই গাজীপুরে এই এলাকায় এতিম আছে না? ইতিমদের প্রতি কঠোর হবেন না। আপনার সন্তান, আপনি যদি মারা যাইতেন, আপনার 2টা সন্তান মনে পড়ে, মারা গেলেন, 2টা সন্তান বাবা হারাইল। যে সন্তান বাবা হারাইছে, সেই সন্তান বুঝে বাবার গুরুত্ব কত। সন্তান যদি দেখেন, মাথায় হাত বুলায় দিবেন। অনেক সময় তাদেরকে সামলানোর চেষ্টা করবেন, আর মাথায় হাত বুলায় দিবেন। আল্লাহর নবী বলেন, যা এতিমদের মহব্বত করে এতিমদের পাশে থাকে, আমি নবী তাদের সঙ্গে জান্নাতে দেখবো। এতটুকু দূরত্ব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, এতিমদের প্রতি আপনি কঠোর হইলেন না। দরিদ্র মানুষ, চাহিদা, ভিক্ষুক যারা, যাদের টাকা পয়সা নাই, তাদের সঙ্গে আপনি কঠোর ব্যবহার করতে পারবেন না। তাদেরকে তাড়া দিবেন না, তাদেরকেও তাড়া দিবেন না। ওয়ালাম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছে, আপনি নবী সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ। কারা কারা এটার আমল করবেন? হাত তুলে দেবেন।